বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 5.4 এখানে দেখো লসাগু নির্ণয় করো কিছু কাজ আছে এবং গসাগু নির্ণয়ের কিছু কাজ আছে। এই কাজগুলোর আজকে সমাধান করব। তো তার আগে প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমরা লসাগু গসাগু কি এই বিষয়টা একটু জানি, তারপরে এসে আমরা অঙ্ক শুরু করি। গসাগু, দেখো গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ এখানে একটা অঙ্ক দেখতেছো, দেখো 12 এর কতগুলো গুণনীয়ক আছে, 1 2 3 4 6 12। আবার দেখো 18 এর কিছু গুণনীয়ক আছে, 1 2 3 6 9 18। আবার দেখো 24 কিছু গুণনীয়ক আছে, 1 2 3 4 6 8 12 24। এখন এখানে তিনটা রাশি আছে, এই তিনটা রাশির 12 18 এবং 24, এই তিনটা রাশির কিছু গুণনীয়ক বের করা হয়েছে। গুণনীয়ক বলতে কি বোঝায়? যেমন ধরো তোমার কাছে 10 একটা সংখ্যা আছে, 10 সংখ্যাটারে তুমি 2 গুণন 5 গুণ দিলে কত হয়? 10 হয়। অর্থাৎ তাহলে গুণনীয়ক হচ্ছে 2 বা ততোধিক রাশির গুণফল যদি উক্ত রাশির সমান হয়, তবে ওই রাশিকে বলা হয়েছে কি? গুণনীয়ক। তাহলে দেখো 10 এর গুণনীয়ক এখানে 2 আর 5, 2 আর 5 গুণ দিলে কত হয়েছে? 10 হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 10 এর গুণনীয়ক এখানে 2 5। তেমনি ভাবে দেখো 12 এর গুণনীয়ক বের করছে, 18 এর গুণনীয়ক বের করছে, 24 এর গুণনীয়ক বের করছে। এই তিনটা রাশির ভিতরে দেখো কিছু গুণনীয়ক আছে কমন, অর্থাৎ এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। আবার দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে। তাহলে সুতরাং তাহলে এইখানে এই যে কমন, এই কমন গুলাই হচ্ছে কি? সাধারণ। তাহলে এখানে বলা হয়েছে গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ 2 বা ততোধিক রাশির ভিতরে যদি সাধারণ কোনো উৎপাদক থাকে, তখন ওই উৎপাদকটা হচ্ছে গসাগু। আর লসাগুটা হচ্ছে সাধারণ উৎপাদক ছাড়াও কমন আনকমন। লসাগুর পূর্ণরূপ দেখো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক মানে হচ্ছে ভাগ। যেমন ধরো তোমার একটা সংখ্যা বললো 20, তাহলে 20 এর গুণিতক কত হইতে পারে? 4 5 20। এরপর হচ্ছে দেখো 20, সরি, গুণিতক বলতে আসলে ভাগ বোঝায়। তাই এখানে ধরো আমরা এরকম 4 ঘরের নামতা পড়ি, 5 ঘরের নামতা পড়ি না, ওই নামতাগুলি হচ্ছে মূলত গুণিতক। যেমন এখানে 5 5 দুগুণী 10, 3 5 15, তারপর হচ্ছে 4 5 20। তাহলে এই যে 5 10 15 20, এই সবগুলা কিন্তু 5 গুণিতক। তেমনি ভাবে দেখো 4 8 12 16 20, এইগুলা কিন্তু সব 4 গুণিতক। তাহলে গুণিতক হচ্ছে কি? গুণিতক মানে হচ্ছে ভাগ। তাহলে আমরা এখানে লসাগু বলতে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বোঝায়। অর্থাৎ 2 বা ততোধিক রাশির ভিতরে যখন কমন এবং আনকমন সমস্ত উপাদান নিয়ে যখন কোনো রাশি তৈরি হয়, তখন তাকে বলা হয়েছে লসাগু। যেমন দেখো লসাগুতে কি? সাধারণ উৎপাদক এবং সাধারণ উৎপাদক নয়, এরূপ সকল উপাদান নিয়ে লসাগু তৈরি হয়। আর গসাগুতে পড়ছিলাম কি? শুধুমাত্র সাধারণ উৎপাদক নিয়ে গসাগু তৈরি হয়। তো চলো আমরা অঙ্ক করলে আসলে আরো ক্লিয়ার হই। এখানে প্রথমে বলছে গসাগু নির্ণয় করো। তাই দেখো এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি। এখানে দেখো লেখা আছে সপ্তম শ্রেণী গণিত 2025 অনুসরণী 5.4 অনুসরণী লসাগু গসাগু এর সকল কাজের সমাধান।
এখানে কাজ গসাগু নির্ণয়। এই যে দেখো এখানে 1 নম্বর অঙ্ক, এই যে 3x³ y² 2x² y³। আমি এই যে এখানে দেখো অঙ্কটা উঠে নিয়েছি, 3x³ y² আর হচ্ছে কত 2x² y³। এখানে প্রথম রাশি হচ্ছে কোনটা, এই যে 3x³ y²। আমি এখানে লিখছি দেখো প্রথম রাশি। এখন এই x³ বলতে এখানে 3টা x বোঝায় বন্ধুরা। x আমরা x³ সমান এইভাবে লিখতে পারি 3টা x। এই যে দেখো এখানে 3টা x লিখছি। আবার y² মানে বলতে y 2টা, তাই যে এখানে 2টা y লিখছি বন্ধুরা। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। এরপরে দেখো দ্বিতীয় রাশি 2x² y³। এই 2 এর 2, x² বলতে কত 2টা x, আর y³ বলতে কত 3টা y। এখন দেখো এটা একটা রাশি, এটা একটা রাশি। এই 2টা রাশির ভিতরেই যেহেতু গসাগু নির্ণয় করতেছি, তাহলে আমাদের কি শুধুমাত্র সাধারণ উৎপাদক নিয়ে গসাগু নির্ণয় করতে হয়। তো দেখো এখানে x আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, তাই এখানে সংখ্যা কিন্তু মেলে না। অর্থাৎ এখানে 3 আছে, এখানে যদি 3 থাকতো তাই আমি সংখ্যা নিতে পারতাম, 3 নিতে পারতাম কমন। অথবা এখানে 2 আছে, এখানে যদি 2 থাকতো তাহলে আমি 2 কমন নিতে পারতাম। যেহেতু সংখ্যা মেলে না, তাহলে আমাদের সংখ্যা নেওয়া যাবে না। এখন দেখো চলক, এখানে x আছে কয়টা 3টা, এখানে x আছে কয়টা 2টা, এখানে y আছে সর্বোচ্চ কয়টা 3টা। এখন গসাগুর বেলায় সর্বনিম্ন চলক নিতে হয় বন্ধুরা। তা দেখো সবচেয়ে কম আছে x 2বার আর সবচেয়ে কম আছে y 2বার। তাহলে সুতরাং আমরা x গুণ দিলে x² হয়, y গুণ দিলে কত y² হয়। তার মানে এই যে 1 নম্বর অঙ্কের যে গসাগু, এটা হচ্ছে x² y²। এটাই ছিল আমাদের 1 নম্বর কাজের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো যে গসাগু যখন নিবা তখন যেই উৎপাদকগুলো, এই যে এগুলো হচ্ছে উৎপাদক, এই উৎপাদকগুলোর ভিতরে কমনটা নিতে হবে, শুধুমাত্র কমন। যেমন এইখান থেকে আমি x নিলাম, x নিলাম, x নিলাম, আবার এইখান থেকে x নিলাম, এখান থেকে x নিলাম, x নিলাম। এখানে একটা x আছে, এখানে কিন্তু দেখো আর কোনো x নেই। তাহলে এই xটা যদি এখানেও থাকতো তাহলে আমি নিতে পারতাম, তাহলে x 2বার নিলাম। এখানে দেখো y আছে, এখানে y আছে, তাহলে y নিলাম। এখানে y আছে, এখানে y আছে, y নিলাম। এখানে একটা y বেশি আছে, এখানে কিন্তু আর কোনো y নেই, তাহলে নেওয়া যাবে না। তাহলে x আর x গুণ দিলে কত x² হয়, y গুণ দিলে y² হয়। এইভাবে শুধু কমনটা নিতে হবে, অর্থাৎ যেটার সাথে যেটা মেলে ওইটা নিতে হবে। তা আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এরপরে দেখো 2 নম্বরে, এই যে 2 নম্বর হচ্ছে এটা 3xy 6x²y 9xy²। আমি লিখছি দেখো 3xy 6x²y 9xy²। 3xy প্রথম রাশি, দ্বিতীয় রাশি কত 6x²y। 6 এর ভাঙ্গান দেয় দেখো 3 দুগুণী 6 দিয়া, আর x² এর ভাঙ্গান দেয় x × x দিয়া, y এর y। এরপর তৃতীয় রাশি কত দেখো 9xy², 9 এর ভাঙ্গান দেয় 3 × 3 দিয়া, x এর x, y² ভাঙ্গান দেয় y × y দিয়া। এখন দেখো প্রথম রাশিতে 3 আছে, দ্বিতীয় রাশিতেও 3 আছে, তৃতীয় রাশিতেও 3 আছে, তাহলে আমরা 3 নিলাম। এরপরে দেখো প্রথম রাশিতে কিন্তু আর কোনো সংখ্যা নাই, দ্বিতীয় রাশিতে কিন্তু 2 আছে, তৃতীয় রাশিতেও 2 নেই, প্রথম রাশিতেও 2 নেই, তার মানে এই 2 নেওয়া যাবে না। আবার দেখো তৃতীয় রাশিতে আর একটা 3, 2টা 3, একটা 3 তো আমি কমন নিয়েছি, আরেকটা 3 বেশি আছে। এখানে প্রথম এবং দ্বিতীয় রাশিতে কোনো 3 নাই, 3 ছিল যেটা সেটা আমরা কমন নিয়ে নিয়েছি। সুতরাং এখানে যেহেতু আর কোনো সাধারণ গুণনীয়ক সংখ্যায় মেলে না, তাই আমাদের আর কোনো গুণনীয়ক নেওয়া যাবে না। এখন নিতে হবে কি আমাদের চলক। চলক দেখো এখানে x আছে, এখানেও x আছে, এখানেও x আছে, আমরা x নিলাম। এরপরে দেখো এখানে y আছে, এখানে y আছে, এখানে y আছে, আমরা y নিলাম। এরপরে দেখো এখানে একটা x বেশি আছে, এই প্রথম রাশি বা দ্বিতীয় রাশিতে কোনো x নাই,
তাই এক্স আর নেওয়া যাবে না। আবার দেখো এখানে একটা ওয়াই বেশি আছে, দ্বিতীয় বা প্রথম রাশিতে কোনো ওয়াই নেই, তাই ওয়াইও নেওয়া যাবে না। তাই শুধুমাত্র কমনটা আমাদের নিতে হবে বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো যে গসাগু কিভাবে নির্ণয় করতে হয়। গসাগুতে শুধুমাত্র কমনটা যাবে, শুধুমাত্র কমনটা। এরপর দেখো তৃতীয় সংখ্যা, 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্ক বলতে আমি এই যে এটাকে বুঝাইছি, এক্স স্কোয়ার মাইনাস 25 আর এক্স মাইনাস 5 হোল স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার মাইনাস 25 এক্স মাইনাস 5 হোল স্কোয়ার। প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস 25, এক্স স্কোয়ারের ভাঙ্গন দেয় দেখো এক্স হোল স্কোয়ার দেয়া, আর 25-এর ভাঙ্গন দেয় কত 5 স্কোয়ার দেয়া। এইটার যদি আমি এ ধরি আর এটার যদি বি ধরি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা জানো যে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। এটা আমি সূত্র নিয়ে ভাঙ্গায় রইলাম প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো দ্বিতীয় রাশিতে কি আছে, দ্বিতীয় রাশিতে আছে দেখো এক্স মাইনাস 5 হোল স্কোয়ার। এই যে দ্বিতীয় রাশি এক্স মাইনাস 5 হোল স্কোয়ার, তো কোনো সংখ্যার উপরে যদি স্কোয়ার থাকে তো ওই সংখ্যা কত দুইবার লেখা যায়। তাহলে এক্স মাইনাস 5 এর উপরে যদি হোল স্কোয়ার থাকে তাহলে এক্স মাইনাস 5 দুইবার লেখা যায় প্রিয় শিক্ষার্থী বিন্দুরা। এখন দেখো এইখানেও এক্স মাইনাস 5 আছে, এইখানেও এক্স মাইনাস 5 আছে, আমি নিলাম এক্স মাইনাস 5। এরপর দেখো এখানে এক্স প্লাস 5 আছে, এখানে কিন্তু কোনো এক্স প্লাস 5 নেই, তো এটা যাবে না। আবার দেখো এখানে এক্স মাইনাস 5 আছে, এখানে কিন্তু আর কোনো এক্স মাইনাস 5 নেই, তো এইটাও যাবে না। তার মানে দুইটা রাশির ভিতরে কমন আছে কি শুধুমাত্র এক্স মাইনাস 5। তো এইটাই ছিল আমাদের নির্ণয় গসাগু। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে কি আছে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, 4 নম্বর অঙ্কের প্রথম রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস 9, এক্স স্কোয়ারে ভাঙ্গান যায় এক্স তার হোল স্কোয়ার দেওয়া, আর 9 এর ভাঙ্গান যায় 3 স্কোয়ার দেওয়া। এটা এ ধরলে আর এটা বি ধরলে, এখানেও কিন্তু দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা জানো যে প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর দেখো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। এই যে এক্স 7x এর আমরা ভাঙ্গাইছি, অর্থাৎ এমন দুইটা সংখ্যা দেওয়া 7x এর ভাঙ্গাইতে হবে যে দুইটা সংখ্যা যোগ করলে 7x হয়, কিন্তু গুণ করলে 12 হইতে হবে। তা দেখো 7 এর কিন্তু বিভিন্নভাবে ভাঙ্গা যায়। দেখো 6 আর 1 যোগ করলে কিন্তু 7 হয়, তাহলে 6 আর 1 গুণ করলে কি 12 হয়? হয় না। তাহলে আমি বলছি যে 7x এর এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙ্গাইতে হইব যে দুইটা সংখ্যা যোগ করলে 7 হইব, গুণ করলে 12 হবে। তাহলে দেখো এখানে কিন্তু 5 আর 2 যোগ করলে কিন্তু 7 হয়, তা 5 আর 2 গুণ করলে তো 12 হয় না। তাই এখানে একমাত্র আছে 4 আর 3 যোগ করলে 7 হয়, 4 আর 3 গুণ করলে কত হয়? 12 হয়। তা এই যে এক্স স্কোয়ার প্লাস 3x, এর থেকে যদি আমরা এক্স কমন নিই, এক্স স্কোয়ার থেকে এক্স নিলে এক্স থাকে, 3x থেকে এক্স নিলে 3 থাকে। আবার যদি আমরা প্লাস 4 কমন নেই, তা 4x থেকে 4 কমন নিলে এক্স থাকে, আর 4 12 ভিতরে কত বাজায়? 3 বাজায়। কমন নেওয়া বলতে কি বোঝায়? ভাগ করা বোঝায়। এক্স স্কোয়ার যদি আমরা এক্স দিয়ে ভাগ করি এইরকম, তাহলে এক্স ইন্টু এক্স, আর এখানে কত এক্স, এই এক্স এক্স কাটলে কত এক্স থাকে। এই যে এই এক্স স্কোয়ার থেকে এক্স কমন নেওয়া মানে একটা এক্স থাকে। তাই এইভাবে কমন নেওয়া মানে হচ্ছে কি ভাগ করা বোঝায় বন্ধুরা। তাহলে এখানে দেখো আমাদের এইখানে তোমার এক্স প্লাস 3 আছে, এক্স প্লাস 3 আছে, তাহলে আমরা এক্স প্লাস 3 কমন নিলাম, এনে কত থাকে? এক্স প্লাস 4 থাকে। এগুলো দ্বিতীয় রাশি। তৃতীয় রাশি দেখো 3x প্লাস 9, 3x প্লাস 9। এখান থেকে যদি আমরা 3 কমন নিই, দেখো 3x থেকে 3 কমন নিলে x থাকে, আর 3 9 ভিতরে কত? 3 বাজে। এখন আমাদের কি করতে হবে? গসাগু। গসাগুতে কি শুধুমাত্র কমনটা দেখো, x প্লাস 3 আছে, x প্লাস 3 আছে, x প্লাস 3 আছে, তাহলে x প্লাস 3 আমাদের গসাগু বন্ধুরা। আর কোন উৎপাদকের সাথে কিন্তু মেলে নাই। x মাইনাস 3 আছে, এখানেও x মাইনাস 3 নেই, এখানেও x মাইনাস 3 নেই, তাহলে x মাইনাস 3 আমি নিতে পারবো না। এখানে x প্লাস 4 আছে, এখানেও x প্লাস 4 নাই, এখানেও x প্লাস 4 নাই। তাই সুতরাং তিনটা রাশির ভিতরে কমন আছে শুধুমাত্র কত? x প্লাস 3। তাই অ্যান্সার কত? x প্লাস 3 হয়েছে।
আশা করি তোমরা বুঝতে পারছো। এটা ছিল গসাগু বন্ধুরা। এখন চলো আমরা রসাগু করুম। রসাগু আবার গসাগুর চেয়ে একটু ভিন্ন। রসাগুতে এখানে গসাগু যখন করছো তুমি শুধু কমনটা নিছো। এখন যখন তুমি রসাগু করবা, এখন তোমাকে কমন আনকমন সব নিতে হবে। তো চলো আমরা রসাগুগুলো একটু দেখি। এই যে এইখানে দেখো 4টা কাজ আছে লসাগু। এই কাজগুলো আমরা করুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই যে এখানে আমি কাজগুলো উঠে আনিছি দেখো। 1 নম্বর কাজে 3x² y³ 9x³ y² ও 12x² y²। তো প্রথম রাশি কত আছে 3x² y³। এই 3 x² ভাঙাইছে x ইন্টু x দিয়া, আর y³ ভাঙাইছে y ইন্টু y ইন্টু y, অর্থাৎ y³ বলতে কত 3টা y। এরপর দ্বিতীয় রাশি কত দেখো 9x³ y²। তা 9 এর ভাঙাইছি 3 ইন্টু 3 দিয়া, আর x³ এর ভাঙাইছি দেখো x ইন্টু x ইন্টু x দিয়া, 3টা x দিয়া, আর y² ভাঙাইছি y ইন্টু y দিয়া। তৃতীয় রাশিতে আছে দেখো 12x² y²। 12 এর ভাঙাইছি 3 4 12 দিয়া, x² ভাঙাইছি x ইন্টু x দিয়া, y² ভাঙাইছি y ইন্টু y দিয়া। এখন দেখো আমরা লসাগু করুম। লসাগুতে কিন্তু প্রথমে কমনটা নেওয়ার পরে এরপরে আনকমনটাও নিতে হবে বন্ধুরা। এই যে এখানে তোমরা লসাগু নিশ্চয়ই একটা বিষয় ব্যাপার লক্ষ্য করছিরা। এই যে দেখো লসাগু হচ্ছে কি সাধারণ উৎপাদক গুণন সাধারণ নয় এমন উৎপাদক নিয়েই লসাগু, অর্থাৎ কমন আনকমন সবগুলা নিয়েই আমাদের লসাগু তৈরি হবে। তা প্রথমে আমরা কমন গুলা দেখি। কমন দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আমরা 3 নিলাম। এরপরে দেখো এইখানে 3 আছে, আর কিন্তু কোথাও 3 নাই। তো এটা হচ্ছে কি আনকমন, তো এইটাও নিলাম। কমন আনকমন সব নিম। এখানে 4 আছে, এখানে কিন্তু কোনো 4 নাই, তাহলে এইটাও আনকমন, তা নিলাম 4। এরপরে দেখো চলো প্রথম রাশিতে সর্বোচ্চ x আছে 2টা, দ্বিতীয় রাশিতে সর্বোচ্চ x আছে কয়টা 3টা, তৃতীয় রাশিতে সর্বোচ্চ x আছে 2টা। তাই সর্বোচ্চ x মানে সর্বোচ্চ চলক যে রাশিতে আছে ওই চলকটি আমাদের নিতে হবে। তাই দেখো সর্বোচ্চ x আছে কয়বার 3বার, তাহলে আমরা এই যে 3বার x নিলাম। সর্বোচ্চ y আছে দেখো প্রথম রাশিতে 3বার আছে, দ্বিতীয় রাশিতে 2বার আছে, তৃতীয় রাশিতে 2বার আছে। তাই সর্বোচ্চ কতবার আছে y 3বার, তাহলে আমরা এই যে 3বার নিলাম। এখন 3 3 9, 4 নং কত 36। 3টা x গুণ দিলে x³ হয়, 3টা y গুণ দিলে কত হয় y³ হয়। তার মানে লসাগু হচ্ছে এই যে এটা 36 x³ y³। এটা হচ্ছে আমাদের 1 নম্বর লসাগুর অ্যান্সার বন্ধুরা। তোমাদের প্রতি অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। যদি স্ক্রিনশট দিয়ে নিতে চাও তাহলে নিতে পারো। এরপরে চলো আমরা 2 নম্বর অঙ্ক করুম। দেখো 2 নম্বরে কি আছে, 2 নম্বর হচ্ছে 3a² প্লাস 9a⁴ মাইনাস 9a⁴ প্লাস 6a² প্লাস কত 9। প্রথম রাশি কত 3a² 9। এখান থেকে যদি দেখো আমি যদি 3 কমন নিই, তাই 3a² থেকে 3 কমন নিলে a² থাকে, আর 3 9 ভিতর কবার যায় 3 বার যায়। তাহলে প্রথম রাশির উৎপাদক কিন্তু হয়ে গেল যে 3 ইন্টু a² প্লাস 3। দ্বিতীয় রাশিতে কি আছে দেখো a⁴ মাইনাস কত 9। a⁴ এর ভাঙ্গান যায় দেখো a² তার হোল স্কয়ার দেয়া, আর 9 এর ভাঙ্গান যায় কত 3a² দেয়া। এটা a ধরলে তাহলে a² হয়, আর এটার b ধরলে b² হয়। তার মানে a² মাইনাস b² এর সূত্র, a² মাইনাস b² সূত্র কি a প্লাস b। এই যে a প্লাস b, আবার a মাইনাস কত b। তাহলে আমরা এখন এই সূত্রটা এখানে ইউজ করুন প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এ ধরছি কাকে, এ ধরছি a² কে। এই যে এখানে আমরা এই a² এ ধরছি a, আর 3 এ ধরছি b। তাহলে a² মাইনাস b² সূত্র দেখো a প্লাস b ইন্টু কত a মাইনাস b। এরপরে তৃতীয় রাশি দেখো a⁴ প্লাস 6a² প্লাস কত 9।
এ পাওয়ার 4 প্লাস 6a² প্লাস 9। দেখো 6 এর ভাঙাইছি আমরা 3a² প্লাস 3a²। 3a আর 3a যোগ করলে কত হয়? 3 যোগ করলে 6 হয়, আর 3 গুণ দিলে কত হয়? 9 হয়। অর্থাৎ 6a² এমন দুইটা সংখ্যা দিয়া ভাঙাইছি যে দুইটা সংখ্যা যোগ করলে 6 হবে, আর গুণ করলে কত হবে? 9 হবে। দেখো 4 আর 2 যোগ করলে কিন্তু 6 হয়, তাই 4 আর 2 গুণ করলে কিন্তু 9 হয় না। তাই আমরা 3a² প্লাস 3a² দিয়ে ভাঙাইলে কিন্তু 3 আর 3 যোগ করলে 6 হয়, আর 3 গুণ দিলে কত হয়? 9 হয়। এখন এই দুইটা থেকে যদি আমরা a² কমন নিই, দেখো a পাওয়ার 4 থেকে a² কমন নিলে a² থাকে, আর 3a² থেকে a² কমন নিলে কত? 3 থাকে। এখান থেকে যদি প্লাস 3 কমন নেই, তা 3a² থেকে 3 কমন নিলে a² থাকে, আর 3 9 ভিতর কবে যায়? 3 বার যায়। তাহলে a² প্লাস 3 a² প্লাস 3 2 4 একটা, আর হচ্ছে কত? a² প্লাস 3। এখানে a² প্লাস 3 কমন নিয়েছি, তাহলে থাকে কত? a² প্লাস 3 থাকে। এখন আমরা লসাগু নির্ণয় করুন। দেখো এইখানে আমাদের প্রথম রাশিতে কি আছিল? মুছাতে যদি দেখো, দেখো প্রথম রাশিতে a² প্লাস 3 আছিল, এখানে দেখো a² প্লাস 3 আছে, এইখানেও দেখো a² প্লাস 3 আছে, তাই আমরা নিলাম a² প্লাস 3। এরপরে কিন্তু দেখো আর কোনো গুণনীয়কের সাথে কোনোটা মেলে না, তাহলে এর মানে কি? এগুলা সব হচ্ছে কি আনকমন। যেমন দেখো a² মাইনাস 3 আছে, এখানে কিন্তু a² মাইনাস 3 নাই, এখানেও কিন্তু a² মাইনাস 3 নেই, তাহলে আমাদের a² মাইনাস 3 হচ্ছে আনকমন। আবার দেখো এখানে a² প্লাস 3 আছে, এখানে কিন্তু দেখো আর কত? a² প্লাস 3 নেই, আমাদের এইটাও আনকমন। তাই এই যে এখানে আমরা দেখো আনকমন নিছি, কমনটা নেওয়ার পরে আনকমনটা নিচ্ছি। এরপরে দেখো এইখানে 3 আছে, এই যে দ্বিতীয় রাশি বা তৃতীয় রাশি কোথাও কিন্তু 3 নেই, তাই 3 আনকমন। এখন 3 ইন্টু a² প্লাস 3, এই যে দেখো a² প্লাস 3 a² মাইনাস 3, এটা কোন জায়গা থেকে ভাঙাইছিলাম মনে আছে? এই যে দেখো a² মাইনাস 9 থেকে কিন্তু আমরা a² প্লাস 3 আর a² মাইনাস 3 পাইছিলাম। তা আমরা এটুক সমান সমান আমরা একটা সূত্র ভাঙায় নিছি। দেখো এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি a² মাইনাস b² সূত্র করে নিচ্ছি বন্ধুরা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কিভাবে রসাগু নির্ণয় করতে হয়। রসাগু প্রথমে কমনটা নিবা, এরপরে আনকমনটা নিবা। তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে চাইলে নিতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর চলো 3 নম্বর অঙ্ক দেখো, x² প্লাস 10x প্লাস 21 আর x² x পাওয়ার 4 মাইনাস কত? 49 x²। তা প্রথম রাশি কত আছে? x² প্লাস 10x প্লাস 21 আছে। তা 10x এর এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা যোগ করলে 10 হবে, আর গুণ করলে কত হবে? 21 হবে। তা ওই যে বললাম তো যে 10 এর তুমি বিভিন্নভাবে ভাঙাইতে পারো। 9 এর সাথে 1 যোগ করলে 10 হয়, আবার 8 এর সাথে 2 যোগ করলে 10 হয়, 5 এর সাথে 5 যোগ করলে 10 হয়, 6 এর সাথে 4 যোগ করলেও 10 হয়, আবার 3 এর সাথে 7 যোগ করলেও 10 হয়। দেখো এগুলো কোনোটাই কিন্তু গুণ দিলে 21 হবে না। 9 এর সাথে 1 গুণ দিলে 21 হয় না, 8 এর সাথে 2 গুণ দিলে 21 হয় না, 5 এর সাথে 5 গুণ দিলে 21 হয় না, 6 এর সাথে 4 গুণ দিলে 21 হয় না, শুধুমাত্র এইটা হয় 3 7 21। তাহলে আমরা দেখো 3x প্লাস 7x দিয়ে ভাঙাইছি 10 এর। এখন এই দুইটা থেকে যদি আমি x কমন নিই, x² থেকে x নিলে x থাকে, আর 3x থেকে x নিলে 3 থাকে। এখান থেকে যদি আমরা 7 কমন নিই, 7x থেকে 7 নিলে x থাকে, আর 7 21 ভিতর কত? 3 বার যায়। x প্লাস 3 x প্লাস 3 দুইটার একটা, আর x প্লাস কত? 7। এটা ছিল আমাদের প্রথম রাশির উৎপাদক। এরপরে দেখো আমাদের দ্বিতীয় রাশি আছে x পাওয়ার 4 মাইনাস 49 x²। আমি এখান থেকে দেখো x² কমন নিছি,
এক্স পাওয়ার 4 থেকে এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার থাকে, আর 49 এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার কমন নিলে 49 থাকে। এক্স স্কোয়ারে ভাঙাইছি দেখো এক্স হোল স্কোয়ার দেওয়া, আর 49-এর ভাঙাইছি কত 7 স্কোয়ার দেওয়া। তা এটা এ ধরলে এটা বি ধরলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেখো এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। এভাবে আমরা সূত্র ভাঙাইছি। এখন আমরা লসাগু নির্ণয় করুন। তো লসাগুতে তোমরা জানো যে আগে কমনটা নিতে হয়। তা দেখো তো এই দুইটা পদের ভিতর কমন কি আছে, এখানে এক্স প্লাস 7 আছে, এখানেও দেখো এক্স প্লাস 7 আছে, তো আমরা নিলাম এক্স প্লাস 7। এরপরে দেখো এক্স প্লাস 3 আছে, এখানে এখানে কিন্তু কোনো এক্স প্লাস 3 নাই, তাই এটা কি আনকমন, এটা নিলাম। এরপরে দেখো এখানে এক্স মাইনাস 7 আছে, এখানে কিন্তু কোনো এক্স মাইনাস 7 নাই, তো এইটাও আনকমন, নিলাম এক্স মাইনাস 7। এরপরে এখানে এক্স স্কোয়ার আছে, তো এইখানে যে এক্স স্কোয়ার নিলাম। এখন দেখো এই এক্স স্কোয়ার এই যে এইটা সমান সমান আবার এটা এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, অর্থাৎ এইটুকু আমরা এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র ভাঙাইছি। আর এখানে কত এক্স প্লাস 3 থাকে। এটাই ছিল প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমাদের 3 নম্বর কাজ। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। চার নম্বর কাজ দেখো, প্রথম রাশি এ মাইনাস 2 আছে, প্রথম রাশি নিচ্ছি এ মাইনাস 2, দ্বিতীয় রাশি এ স্কোয়ার মাইনাস 4 আছে। এ স্কোয়ার আমরা ভাঙাইছি এ হোল স্কোয়ার দেওয়ার পরের ভাঙাইছি কত 2 স্কোয়ার দেওয়া। এইটা এ ধরলে এটা বি ধরলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়, এই যে দেখো এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। এইখানে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা অঙ্ক কি ঠিক আছে? ঠিক আছে, কিন্তু অঙ্ক উঠাই না বলেছে। দেখো এখানে এটা এমন হবে না প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, এই যে আমি এখানে করতেছি দেখো এই এ স্কোয়ারে ভাঙ্গান যায় এ হোল স্কোয়ার দিয়া, আর দেখো 4 এর ভাঙ্গান যায় 2 স্কোয়ার দিয়া। এখন এইটাই ধরলে এটা বি ধরলে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি বন্ধুরা। এরপরে দেখো তৃতীয় রাশিতে কি আছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2, এই যে তৃতীয় রাশি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2। এখানে মাইনাস 2 এ থেকে যদি এ বিয়োগ করি তাহলে এ থাকে 2, আর 1 গুণ দিলে কত হয় 2 হয়। এই দুইটা থেকে এ কমন নিলে কত এ মাইনাস 2 থাকে, আর এখান থেকে প্লাস 1 কমন নিলে এ মাইনাস 2 থাকে। তাই এই এ মাইনাস 2 এ মাইনাস 2 দুইটার একটা কমন নিয়েছি, আর এখানে কত এ প্লাস 1 থাকে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমরা কমন নিম। এখন আমাদের উৎপাদক ভাঙানো হয়ে গেছে, তাহলে কমন কি আছে দেখো, কমন হচ্ছে দেখো এইখানে এ মাইনাস 2 আছে, এখানেও দেখো এ মাইনাস 2 আছে, এইখানেও দেখো এ মাইনাস 2 আছে, এই যে তাহলে আমরা এই যে এ মাইনাস 2 নিলাম। এরপরে দেখো এখানে এ প্লাস 2 আছে, এখানে কিন্তু কোনো এ প্লাস 2 নাই, তাহলে এ প্লাস 2 কি আনকমন, এটা নিলাম। এরপর আবার দেখো এখানে এ প্লাস 1 এটাও কিন্তু আনকমন, এখানে কিন্তু কোথাও আর নাই, তাই এটাও নিলাম, এই যে প্লাস 1। এরপরে তোমার এ প্লাস 2 আসছিল, এই যে এইখানে আসলে এটা এখানে লসাগু আমি যদি এটা একটু নির্ণয় করে দিই তোমাদের, এটা একটু একটু বাদ দিয়ে দাও, তাহলে লসাগু কত আসে দেখো, এখানে লসাগু আসবে এ মাইনাস 2 এ মাইনাস 2 আর এ মাইনাস 2, নিলাম এ মাইনাস 2। এরপরে আমাদের কি আছে দেখো এ প্লাস 2 এ প্লাস 2
এরপর হচ্ছে এ প্লাস ওয়ান, এই তো এ প্লাস ওয়ান, এ মাইনাস টু, এ মাইনাস টু, এ প্লাস টু নিচে। এটার আমরা এই যে এটা ধরলে এটার ভিতরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করতে পারি। আর এখানে কত থাকে, এ প্লাস ওয়ান থাকে, এখানে এ প্লাস ওয়ান। এটাই ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমাদের 4 নম্বর অঙ্কের লসাগু। এখানে ভুল হয়েছিল, এটা তোমরা করবা না, এখান থেকে রাখবা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। স্ক্রিনশট যদি নিতে চাও তাহলে দিয়ে নিতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। এটা রাখবা না, এটা কাটা, এই যে এটুক কাটা, এটুক বাদ, এখানে রাখবা। এরপরে এই যে এইটুকু বাদ, এইটুকু বাদ, এই যে এটা রাখবা। এটা হচ্ছে এ, এটা হচ্ছে ওয়ান। তো ঠিক আছে বন্ধুরা, আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমাদের এখানে একটা সৃজনশীল অঙ্ক আছে, এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর অনুশীলনী অঙ্ক করব। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।